একটি রাত, একটি দেশ, আর কিছু সাহসী তরুণ তরুণীর চোখে ঘুম না আসা। তারা চেয়েছিল ন্যায্যতা, তারা দাবি করেছিল সমান সুযোগ, কিন্তু সেই এক রাত বদলে দিল দেশের ইতিহাস। এটা ১ জুলাইয়ের গল্প, কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসের মোড় ঘোরানো রাতের গল্প। বাংলাদেশের সরকারি চাকরিতে শতকরা ৫৬% কোটা বিদ্যমান ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান, মহিলা, উপজাতি এবং পিছিয়ে পড়া জেলার জন্য নির্ধারিত ছিল নির্দিষ্ট অংশ। তবে উচ্চশিক্ষিত তরুণ সমাজের একটি বড় অংশ মনে করছিল এই কোটা পদ্ধতি মেধার বিরোধী, বিশেষ করে চাকরির বিস্তৃতিতে যখন যোগ্য মেধাবীরা বঞ্চিত হচ্ছিল কোটার কারণে। সেই বাস্তবতা থেকে গড়ে ওঠে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাদের মূল দাবি ছিল মেধার ভিত্তিতে নিয়োগ, কোটার হার যৌক্তিক হারে কমানো, বিশেষ কোটার অপব্যবহার রোধ, চাকরিতে প্রবেশে একীভূত পরীক্ষা, একই প্রার্থী যেন একাধিক কোটায় আবেদন করতে না পারে। এই দাবিগুলো ছড়িয়ে পড়ে সারা দেশে, ক্যাম্পাস থেকে রাস্তায়, রাজপথ থেকে জাতীয় সংসদ পর্যন্ত। তবে আন্দোলনের সবচেয়ে বিস্ফোরক মুহূর্ত আসে ১ জুলাই ২০১৮ রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে থাকা ছাত্রীদের ওপর হামলার অভিযোগ ওঠে হল প্রশাসনের বিরুদ্ধে। রাতভর উত্তাল হয় ক্যাম্পাস, প্রতিবাদে ফেটে পড়ে সহপাঠীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আগুন জ্বলে ওঠে প্রতিবাদের প্রতীক হিসেবে। সন্ধ্যার পর রোকেয়া হলের সামনে জামায়াত, মোমবাতি মিছিল, ছাত্রীদের গায়ে হাত দিলে গদি টিকবে না স্লোগানে। মল চত্বরে জামায়াত হাজারো ছাত্র, টিয়ার গ্যাস, লাঠিচার্জ, সাংবাদিক মারধর। রাতটা ছিল দীর্ঘ, বিভীষিকাময়, কেউ নিরাপদ ছিল না। সাংবাদিক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী সবাই ছিল রাষ্ট্রীয় দমন নীতির টার্গেটে। কিন্তু এই রাতেই আন্দোলনকে এনে দেয় আন্তর্জাতিক দৃষ্টি, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে কাঁপুনি। এক রাতের সাহসী প্রতিবাদের পর প্রশাসন বাধ্য হয় কোটা সংস্কার বিষয়ে ঘোষণা দিতে। ১১ জুলাই ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা তুলে দেওয়া হবে। যদিও এই ঘোষণার বাস্তবায়ন নিয়ে এখনো বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন পুরোপুরি সংস্কার না হয়ে শুধুমাত্র প্রশাসনিক ক্যাডারে সংস্কার আনা হয়েছে। আন্দোলনের সফলতা খুব বেশি দিন উদযাপন করতে পারেননি নেতারা। পরবর্তী সময়ে ধরপাকড়, মামলা, গুমের সংখ্যা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠে আসে। নেতারা অনেকে দেশ ত্যাগে বাধ্য হন, কেউ শিক্ষা জীবন শেষ করতে পারেননি, কেউ বেকার রয়ে গেছেন বছরের পর বছর। এটা ছিল ন্যায় বিচারের এক করুণ পরিহাস। আজ যখন কেউ কোটা শব্দটা উচ্চারণ করে, তখন একসাথে ভেসে আসে সাহস, রক্ত, চোখের জল আর অদম্য প্রতিবাদের গল্প। ১ জুলাই শুধুমাত্র একটি দিন নয়, এটা একটি প্রজন্মের প্রতীক হয়ে আছে। যারা বিশ্বাস করেছিল পরিবর্তনে, এই ইতিহাস কেউ লিখে দেয়নি, তারা নিজেরাই লিখেছে রক্ত দিয়ে। এই ছিল কোটা আন্দোলন থেকে ইতিহাস বদলে দেওয়া ১ জুলাইয়ের গল্প। তাদের বিজয় ছিল প্রশ্নের মুখে, কিন্তু সাহস ছিল নিঃসন্দেহে। একদিন কেউ হয়তো নতুন করে লিখবে, এই রাত বদলে দিয়েছিল এক প্রজন্মের ভাগ্য। সোনিয়া খান, খবর সংযোগ।